পড়ে গৃহবাসী খোলনার খোল লাগলো যে দোল। রবীন্দ্রনাথের এই গানটা শুনলেই সত্যিই মনে পড়ে যায় বসন্ত এসে গেছে। বসন্ত মানেই কোকিলের ডাক, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির এই দোলযাত্রা। সারা দেশের মানুষ আবারও সমস্ত দ্বিধা ভুলে মেতে ওঠে, একসঙ্গে একই সূত্রে রঙিন হয়ে ওঠে। এবং এই লাল হলুদ সবুজ গোলাপি এই রঙের আমন্ত্রণে আমরা আবার এই যে প্রকৃতির মধ্যে যে চেঞ্জেস গুলো আসে, পরিবর্তন গুলো আসে, মানে শীতটা কাটিয়ে হঠাৎ করেই বসন্ত, এবং তার মাঝে প্রচন্ড গরম লাগছে, আবার কখনো হয়তো দু একদিন বৃষ্টি পড়ে নিয়ে এমন হয়ে গেল যে শীতের সেই কাঁটা কম্বল আবার বার করে নিয়ে আসতে হচ্ছে। তো এই যে প্রকৃতির পরিবর্তন গুলো, এই পরিবর্তন গুলোই আমাদের মনে করিয়ে দেয় যে আগুন লাগে পলাশের শিমুলে। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি নৃত্যম কলা কেন্দ্রের শিল্পীদের মঞ্চে নৃত্য পরিবেশনার জন্য। হ্যাঁ, আমি ছবি নিয়ে গেল। सुंदर काया माटी तेने जा माया है एको दिन उठी चली जा माया है सुंदर काया माटी तेने जा माया है।
অনেক ধন্যবাদ জানাই শিল্পীদেরকে। জানিয়ে রাখি আপনাদেরকে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমরা আমাদের মধ্যে পেয়েছি নৈহাটি অশনি সংগীতের কর্ণধার মাননীয় শ্রী কিশোর কুমার সাহা মহাশয়কে। কিশোর কুমার সাহা মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে রিকোয়েস্ট করবো অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য। অত্যন্ত গুণী একজন মানুষ, মানে কিশোর জেঠুকে আমি যখন থেকে চিনি পার্সোনালি, আমি তখন এইটুকু। আর একটা খুব সুন্দর মধুর স্মৃতি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। জানি না কতটুকু আপনারা শুনতে ইন্টারেস্টেড বোধ করছেন। তো কিশোর জেঠুর সঙ্গে এতটাই ছোট বয়স থেকে আমার পরিচয় যে সেই সময় কিশোর জেঠুর মাথার উপরে অনেকগুলো চুল ছিল এবং সেই চুলগুলো কালো ছিল। আর সেই কালো চুলযুক্ত একটা ছবি কিশোর জেঠুর কাছে তোলা ছিল, মানে তিনি হয়তো আমাকে কোনো মেমেন্টো ধরে দিচ্ছেন সেই মুহূর্তের স্মৃতিটা। আজকে এতগুলো বছর পরে, মানে মানুষটার লোকটা এতটাই সুন্দর, এতগুলো বছর পরে এসেও তিনি সেই কথাটা মনে রেখেছেন এবং এত বছর পরেও আমার সঙ্গে দেখা হওয়ার পরে মনে করে আমাকে সেই ছবিটা দিয়েছেন। সেই ছবিটা আমার কাছে সযত্নে তুলে রাখা গেছে। কিছুদিন আগেই ঘটে যাওয়া একটা ঘটনা, ছোট্ট একটা ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কিশোর জেঠু আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হচ্ছে। আন্তরিকতা এতটাই যে কিশোর জেঠু সারনেমটা হয়তো আমার বলার প্রয়োজন পড়ে না, কারণ কিশোর কথাটার পাশে আমি জেঠু